ব্যস্ত দিনের মাঝেই আজকে ড্রয়িং রুমটা পরিষ্কার করে মনের মতো করে গুছিয়ে নিলাম। আজকের ডেইলি ব্লগে থাকছে লিভিং রুম ক্লিনিং, ঘর গোছানো, রান্না এবং একজন গৃহিণীর ব্যস্ত দিনের ছোট ছোট কাজ এবং সুন্দর কিছু মুহূর্ত। আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু আমি ছেলেকে স্কুলের জন্য বিদায় দিয়ে দিলাম, তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। সব সময় পানি খাওয়ার জন্য আমি টেবিলে যে জগটা রাখি, ওই জগটাতে একদমই পানি শেষ হয়ে গিয়েছিল। তো আগে আমি জগটায় ভর্তি করে নিচ্ছি পানি দিয়ে। আমি এই কলসিটাতে অনেক বেশি করে পানি ভরে রাখি, যখন প্রয়োজন হয় জগে ঢালার তখন জগে ঢেলে নিই। একজন গৃহিণীর সকাল থেকে কত শত ব্যস্ততা থাকে, তাই না? তবে খেয়াল করে দেখবেন এই ব্যস্ততার মাঝেই কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। যেদিন দেখা যাচ্ছে আমার খুব একটা কাজ থাকে না হাতে, একটু বসেই সময় কাটায়, তখন না মনে হয় যে সময় কাটতেই চায় না একদম। আর ভিডিওর শুরুতেই আজকে আমি বলেছি আমার ড্রয়িং রুমটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিব। তো তার অংশ হিসেবে আমি যে কার্পেটটা বিছিয়েছিলাম গেস্ট আসার আগে, ওই কার্পেটটা না এখন উঠিয়ে নিব। আসলে এই কার্পেটটা থাকলে না মেনটেন করা একটু ঝামেলা, প্রতিদিন পরিষ্কার করা একটু কষ্টই হয়ে যায়, কারণ এতে অনেকটা ধুলা পড়ে ধুলা জমে যায়। কার্পেটটা ধুয়ে আমি উঠিয়ে রেখে দিব, আবার যখন কোনো গেস্ট আসবে তার আগেই বিছিয়ে নিব। আর এই তো এখন আমি টি টেবিলটা পরিষ্কার করে নিলাম। এরপর সোফাগুলো পরিষ্কার করে নিব। আমার ড্রয়িং রুমের টি টেবিল এবং সোফাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর সোফার পেছনে যে ওয়ালটা রয়েছে, ওই ওয়ালটায় আর্টিফিশিয়াল পাতা এবং আর্টিফিশিয়াল পাখির বাসা ঝুলানোর পরে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আমার পুরো বাসাটাই আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখার। আর পুরো বাসার মধ্যে ড্রয়িং রুমটাই আমি সবচেয়ে বেশি গুছিয়ে রাখি, কারণ আমার বাসায় যে মেন দরজা আছে, মেন দরজা দিয়ে ঢুকেই কিন্তু ড্রয়িং রুমটা পড়ে। তো বাসায় কেউ আসলে প্রথমে কিন্তু ড্রয়িং রুমটাই দেখতে পাবে, আর ড্রয়িং রুম যদি এলোমেলো থাকে দেখতে কিন্তু খারাপ লাগে। আমার বাসায় যেহেতু কোনো ছোট বাচ্চা নেই, সেহেতু একবার গুছিয়ে রাখলে না আর এলোমেলো করার কেউ নেই, শুধুমাত্র ধুলা ময়লাগুলো পরিষ্কার করলেই হয়ে যায়। আর ড্রয়িং রুমের টিভির নিচে যে টেবিলটা দেওয়া আছে, ওই টেবিলটাতেও ধুলা পড়েছিল, তো ওই টেবিলটাও আজকে মুছে গুছিয়ে নিলাম। আর এই টেবিলটার উপরে যা যা রেখেছি সবকিছুই কিন্তু একবার মুছে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আসলে এই জায়গাটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার ড্রয়িং রুমের সবকিছুই আমি একটু কালারফুল রেখেছি, কারণ ড্রয়িং রুমটা আমার একটু কালারফুলি ভালো লাগে। আর ড্রয়িং রুমটা গোছানোর পরে এই ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাসার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা এই ড্রয়িং রুম। আমার যদি কখনো মন খারাপ থাকে তো ওই পাশের কর্নারের সোফাটায় আমি বসে থাকি, প্রকৃতি দেখি, জানালার দিয়ে বাতাস আসে, আসলে এইসবের মাঝে তখন না মনটা ভালো হয়ে যায়। ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়ার পরে ড্রয়িং রুমে একটু সময় কাটাতে ইচ্ছে করছিল বসে বসে, তবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি একদমই হাতে সময় নেই। দুপুরের রান্নাটা করতে হবে, আরও কাজকর্ম তো আছে, সেগুলো করতে হবে। আর এই যে এই ট্যাংরা মাছগুলো বাজার থেকেই কেটে এনেছিল, তবে দেখলাম মাছে না পাখনা রয়ে গেছে, বেশ কিছু ভালো মতো কাটেনি। তারপরে আমি কাছে দিয়ে আবারও পাখনাগুলো কেটে নিলাম। এরপর মাছগুলো ধুয়ে নিব পরিষ্কার করে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে কমন একটা অনুরোধ করে নিব, যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, স্কিপ করে ভিডিওটি দেখবেন না, কারণ আজকের পুরোটা ভিডিও জুড়েই কিন্তু ভালো ভালো কিছু রয়েছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি সত্যি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই পরিবারটিকে বড় করতে সাহায্য করতে পারেন। মাছ কাটার পরে তারপরে আমি কেচিটা না ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি, আর সিঙ্কটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি মাছ মাংস ধোয়ার পরে সিঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নেয়ার। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনটাও কিন্তু ভালো থাকে। আজকে একটু ডাল ভর্তা করব, এজন্য ডালটা ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিব।
আজকে যে ২টা তরকারি রান্না করব সেই ২টাই কিন্তু একদম শর্টকাট রান্না। কারণ ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে না আমার অনেকটাই সময় লেগে গেছে। তো হচ্ছে এইজন্য চেষ্টা করেছি একদম শর্টকাট রান্না-বান্না করতে। আর এই যে ডাল ধুতে না ডাল ধোয়া পানিটা আমি এই বোতলে রেখে দিচ্ছি। এই পানিগুলো আমি গাছে দিব। আসলে চাল ডাল ধোয়া পানি গাছের জন্য অনেক বেশি উপকারী। আর আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন হাতে মাখা চচ্চড়ি। আর ডাল ভর্তাটা করেছি শুধুমাত্র আয়নের জন্য, কারণ আয়ন ওই তরকারিটা খাবে কিনা তার কোনো ঠিক নেই। এজন্যই ডালটা সেদ্ধ করে নিব যেন ভর্তা করে দেয়া যায়। ডাল ভর্তা আয়নের খুব বেশি পছন্দ। আসলে শুধু ডাল ভর্তা না, ডাল আমি যেভাবেই রান্না করি না কেন, ডাল চচ্চড়ি বলেন, পাতলা ডাল বলেন আর ডাল ভর্তা বলেন, সবকিছুই আয়ন অনেক বেশি পছন্দ করে। তো এরপরে আমি বারান্দায় চলে এসেছি, বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, ওই যে ডাল ধোয়া পানি রেখেছিলাম ওটাই দিচ্ছি। আর এই গাছগুলো না একদম নুয়ে পড়েছিল পানির অভাবে। প্রতিদিন আমি পানি দেই গাছটাতে, পরের দিন সকালবেলা উঠে দেখি একদম শুকিয়ে থাকে। এত পানি যে কোথায় যায় আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। আর বাইরে না বেশ সুন্দর বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল এই বারান্দাটায় একটু দাঁড়িয়ে থেকে সময় কাটাই। আমরা যতই ফ্যানের বাতাসে থাকি আর এসির বাতাসে থাকি, তবে প্রকৃতির এই বাতাসটা যখন গায়ে লাগে অন্যরকম একটা শান্তি ফিল হয়। ইচ্ছে থাকলেও না বারান্দায় দাঁড়িয়ে আর সময় কাটাতে পারিনি, কারণ এদিকে আমার অনেক বেশি কাজ রয়েছে। আমার ড্রয়িং রুম থেকে যে কার্পেটটা উঠিয়ে নিয়েছিলাম ওই কার্পেটটাই এখন ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আজকে দেখলাম মোটামুটি রোদ আছে, তো শুকিয়ে যাবে রোদে। আর এই অটোমেটিক ওয়াশিং মেশিনটা কেনার পরে না আমার হচ্ছে প্রতিদিনই কাপড় ধোয়া হয়। কারণ অটোমেটিক ওয়াশিং মেশিনে আমার কিছুই করতে হয় না, শুধুমাত্র কাপড় দিয়ে অন করে দিলেই হয়ে যায়। আর আমার যে আগে সেমি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন ছিল, ওইটাতে কাপড় ধুতে আমাকে অনেকটাই কষ্ট করতে হতো। একবার হচ্ছে পানির সুইচ অন করতে হতো, তারপরে আবার পানি ভর্তি হয়ে গেলে সেটা অফ করে দিতে হতো, আবার পানি বের হওয়ার জন্য আবারও সুইচ চাপতে হতো। এইভাবে বারবার করে না আমাকে অনেক কষ্ট করতে হতো। তো এই ওয়াশিং মেশিনটা হওয়ায় আমার কাজটা অনেকটাই কমে গেছে। আর এই যে গতদিন আয়নের বাবা পোস্তদানা এনেছিল, তো পোস্তদানাগুলো না আর প্যাকেট থেকে বের করা হয়নি। এখন আমি প্যাকেট থেকে বের করে একটা জারের মধ্যে ভরে রেখে দিলাম। কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলোয় পোস্তদানা ব্যবহার করলে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এটা হচ্ছে আমার ইন্ডিয়ান আপুরা বেশি বুঝতে পারবেন, কারণ ইন্ডিয়ায় এই জিনিসটা খুব বেশি ব্যবহার করা হয়। আর এই যে ডাল সেদ্ধ করার সময় না সব সময় উপরে যে একটা ফ্যানার মতো হয় ওইটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওইটা নাকি ক্ষতিকর। আমার মনে নেই যে কি ক্ষতি করে, তবে ওইটা হচ্ছে ক্ষতিকর। আর এই তো হচ্ছে আয়নের বাবা ডিম নিয়ে এসেছিল গতদিন, ওইভাবেই রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি আর। এখন ডিমগুলো এক এক করে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়ে দিব। আর ডিমের পানি ঝরে গেলে তারপর আমি হচ্ছে ডিমের বক্সে করে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। আজকে ডিমগুলো ধুতে গিয়ে না একটা ডিম হচ্ছে আমার হাত থেকে ভেঙে গেছে, কারণ ডিমের খোসাগুলো একদমই পাতলা ছিল। আমি হালকা একটু চাপ দিয়ে ধুতে গিয়েছি আর ডিমটা হচ্ছে আমার হাত থেকে ভেঙে গেছে। তো পরের ডিমগুলো না আমি একদম সাবধানে ধুচ্ছিলাম যেন আর ভেঙে না যায়। আমি আজকে যে ভয়েস ওভার করছি, তবে আমার মনটা না একটু খারাপই আছে। কারণ হচ্ছে গতকাল রাতে আমার যা আর দেবর এসেছিল আমার বাসায় শেষবার বিদায় নেয়ার জন্য। আমি তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার দেবর আর যা হচ্ছে বাইরের দেশে সেটেল হবে। তো সেজন্য হচ্ছে ওরা কানাডা চলে যাচ্ছে। তো ১ তারিখে ওদের ফ্লাইট। আমার না মনটা বেশ খারাপই হয়ে গিয়েছিল বিদায় নেয়ার সময়, কারণ আমার যা যদিও ১ বছর হলো বিয়ে হয়েছে, তারপরেও ওর সাথে না আমার মোটামুটি সম্পর্কটা অনেক ভালো। যদিও আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়, তারপরেও না আমাদের সম্পর্কটা বেশ ভালো। কারণ আমাদের দুই জায়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই, যতটুকুই আমরা মিশেছি মন থেকেই মিশেছি। তো ওদের সাথে আর অনেক বছর দেখা হবে না ভেবেই কষ্ট লাগছিল। আর ওই কারণে এখনো মনটা বেশ খারাপ। তো যাই হোক, আমি এখন কাজের কথায় ফিরে আসি। আমি যে কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম ওটা বারান্দায় শুকাতে দিয়ে দিলাম, তারপরে আবারও কিচেনে চলে এসেছি। তরকারিটা রান্না করে নিব। আর আজকে যেহেতু হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব, তাই তেমন একটা ঝামেলা নেই। আর আজকের তরকারিটা না একটু শীতের মতো করে রান্না করেছি, শীতের দিনে যেমন ধনিয়া পাতা বেগুন দিয়ে তরকারি রান্না করা হয় ঠিক ওইভাবেই রান্না করেছি। খেতেও না শীতের দিনের মতোই লাগছিল, ভালোই লাগছিল।
তরকারিটা চুলায় বসিয়ে তারপর আমি চলে এসেছি আমার ডাইনিং এরিয়ায়। তো ডিমের পানি ঝরে গেছে, এখন আমি ডিমগুলো বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আমি যদিও একটু অসুস্থ বেশ কিছুদিন হলো, তো কাজ করতে গিয়ে শরীরটা অনেকটাই খারাপ লাগে। আমি চেষ্টা করি কাজকর্ম একটু কম করব। তো আমি না চোখের সামনে যে কাজটা দেখি সেই কাজটা ফেলে আর রাখতে পারি না। কাজটা দেখার সাথে সাথে মনে হয় সেই কাজটাও করে ফেলি। এই করতে গিয়ে না কাজের চাপটা অনেকটাই বেড়ে যায়। এগুলা নিয়ে আমার আম্মু না খুবই বকাবকি করে, মাঝে মাঝে বলে আমি নাকি খুঁতখুঁতে স্বভাবের। তো যাই হোক, নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।